এই গরমে দেখো এখনও বাসন পড়ে আছে, বাসন জল বোলাতে পারিনি, এত গরম লাগছে না, মনে হচ্ছে না রান্নাঘরটায় ঢুকি। কিন্তু সকাল সকাল রান্না করে নিতে হবে, নাহলে প্রচণ্ড গরম হয়ে যাবে। তো দেখো এদিকে আলু, বরবটি আলু দিয়ে একটা ভাজা করে নিলাম, আর এদিকে কাবলি ছোলা তরকারি বানাবো, তার জন্যে রেডি করে রেখেছি। তো পোস্ত বাটা একটু ভেজে নেবো, পোস্ত বাটাটা। আর মাছগুলো ভেজে নেবো, যখন ভাত খাবো তখন মাছগুলো ভেজে নেবো। আর এই গরমে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, রান্নাঘরটা এত গরম। তো চলো মাছগুলো পরেই ভাজবো, ফ্রিজ থেকে বের করে একটু জল দিয়ে রেখেছি। আর দেখো কাবলির ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আলু দিয়ে প্রেসার কুকারে চাপিয়ে দিচ্ছি। তো প্রেসার কুকারে সেদ্ধ করে নিই, তারপরে তরকারিটা বানাবো। তো এই গরমে কে আমার মতো রান্না করছো তারা কমেন্ট করে জানাবে যে তোমরা কি খাচ্ছ না খাচ্ছ। আমের চাটনিটা তো রোজ খাবে, নাহলে লু লেগে যাবে। আমের চাটনি, তারপর আম পান্নার শরবত, এইসবই খেতে হবে, গ্লুকন্ডি। হ্যাঁ, না হলে কিন্তু বাইরে যারা কাজ করো তাদের তো প্রচণ্ড কষ্ট হবে জানি। তো দেখো আমি ভিজে গামছা নিয়ে সব সময় থাকি। নমস্কার বন্ধুরা, তোমাদেরকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই। তো তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে, একটু সাপোর্টও করবে। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমার ভিডিও করতে ভালো লাগছে না, ওই জন্য তোমরা পাশে থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো। সামনেই আমার ছেলের বিয়েতে নানা রকম ভিডিও দেবো। কারেন্ট এলো, তারপর দেখো আমি মশলাটা পিষে নিলাম। হ্যাঁ, চলো কাবলি ছোলার তরকারিটা বানিয়ে নেবো। আর কালকের ভাত বললাম ঠান্ডা রেখেছি। হ্যাঁ, এত গরম দেখতে পাচ্ছ, আমি ভিজে গামছা গায়ে দিয়ে আমি রান্না করছি। কাবলি ছোলার মশলাটা আমি কষে নিচ্ছি। হ্যাঁ, মশলাটা কষে কাবলির ছোলার তরকারিটা বানিয়ে নেবো, তারপরে আমার কাজ শেষ। আমি এখান থেকে বেরোতে পারলে বাঁচি, এত গরম। হ্যাঁ, রান্নাঘরটা। তো তোমরা কে কোথা থেকে দেখছো, বা কেমন গরম তোমাদের ওখানে, আর তোমরা কি রান্না করে খাচ্ছ আমাকে একটু কমেন্ট করে জানাবে। কেন বলো তো, এখন সবাই জল ভাতই খায়, এত গরম। হ্যাঁ, গরম ভাত করে যদি জল ঢালা হয় সেটাও ঠিক আছে, বা কালকে রান্না করে রাখাও যায়, সেটাও পান্তা খাওয়া তো আরও ভালো। তো দেখো আমি মশলাটা কষে নিচ্ছি। একটা তরকারি তো ভালো খেতে হবে বলো। হ্যাঁ, প্রতিদিন তো পোস্ত আর ভাত মাছ ভাজা এসব ভালো লাগে না। তো ওই জন্য একটু কাবলি ছোলা তরকারি বানিয়ে নিলাম। তো দেখো ভিজে গামছা আমার সব সময় গায়ে থাকে জানো তো, এত গরম, রান্নাঘরটা প্রচণ্ড গরম, অ্যাডজাস্ট চালিয়েছি তাও। যখন খাবো তখন মাছগুলো গরম গরম ভাজবো আর খাবো। তো চলো আমার ছেলে আসুক, দোকান থেকে এখনও আসেনি। দোকান থেকে এলে ও শুধু ওই আম পান্নার শরবত, নালে দই, হ্যাঁ দইয়ে লস্যি করে দিই, এইসব খায়, আর কিচ্ছু খেতে চায় না এই গরমে। তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে, একটুখানি জল দিয়ে ফুটিয়ে নেবো। ফুটানোর পর আমার তরকারি হয়ে গেছে। চলো দেখি ও বাপি চান হলো কি না। তো দেখো ও বাপি স্নান হয়ে গেছে, স্নান টান করে ঠাকুর প্রণাম করে দোকান যাবে। তো দেখো আমি ভিডিও করছি বলে হাসছি, গরমে কি অবস্থা দেখতে পাচ্ছ, নাজেহাল হয়ে গেছি আমি। হ্যাঁ, তো রুমের ভেতরেই যতক্ষণ না এসি চালানো হচ্ছে, রুমের ভেতরেই গামছা, তারপর হচ্ছে নাইটি, ওগুলো সব ভিজে নাইটিগুলো গামছাগুলোকে সব মিলে রাখি, তাহলে ঘরটাও একটু ঠান্ডা থাকে। আর দেখো আবার প্রণাম করে নিচ্ছে। তো চলো আমি রান্নাঘরে যাই, দেখি রান্নাঘরে তরকারিটা, গ্যাসটা অফ করে দিই, অফ করে আর আমি রুমে যেয়ে বসবো। আমাদের যাই পোস্ত হোক না কেন, ওর জন্যে কাঁচা পোস্ত একটা রাখতেই হয়। হ্যাঁ, কাঁচা পোস্ত আর আমাদের পোস্ত বাটি। তো চলো ধনেপাতাগুলো দেখো আমি শুকিয়ে রেখেছিলাম, রোদে শুকালে কালারটা থাকে না, কিন্তু এমনি দেখো আঁচে রোদের আঁচ পাচ্ছিল, সেরকম জায়গায় শুকিয়ে রেখেছি। কি সুন্দর সেন্ট, প্রচণ্ড ভালো রকম একটা গন্ধ ছাড়ছে। তো অল্পখানি ওই ধনেপাতা গুঁড়িয়ে একটু দিয়ে দিলাম। এখন সকাল সকাল পুজো রান্না সব সকাল সকাল করে নিই, এখন বাজে 11টা, ওর বাপি চলে গেলো দোকান। তো দেখো এখন সকাল সকাল সব কিছু সকাল সকাল করে নেওয়াই ভালো, যা গরম। হ্যাঁ, এই গরমে তো জল ছাড়া কিচ্ছু খেতে মন করছে না, শুধু আম পান্না করে রেখেছি, আম পান্নাই খাচ্ছি। ওর বাপিকেও দিই, আমিও খাই, ছেলেকেও দিই। তো খিদে পেয়ে গেছিলো, দেখো ঘড়িতে বাজে এখন 12টা। তো আমি খাবার নিয়েছি কি বলো তো, একটু পান্তা ভাত নিয়েছি। দেখো
জলছাকা পান্তা ভাত, তার সাথে মাছের তেল, একটু ছাঁচি পেঁয়াজ, হ্যাঁ, আর পোস্ত ভাজা আর আলু ভাজা, আলু বরবটি ভাজা। তো একটু নুন নিয়ে নিয়েছি। তো দারুণ লাগে খেতে। ছেলে আসবে, ছেলেকে আবার খেতে দিয়ে দেবো। তো দেখো ছেলে চলে এসছে, এবার আমি গরম মাছগুলো ভেজে নেবো, ছেলেকে খেতে দেবো। তো চলো মাছগুলো ভেজে নিই। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার গরম গরম মাছগুলো আমি ভেজে নেব। তো ছেলের মাছগুলো খেতে পেয়ে গেছে, বলছে মা খেতে দাও। তো আমার তো একবার খাওয়া হয়ে গেছে, আমি এখন খাবো না। তো ছেলেকে খেতে দিয়ে দিই, এই জন্য মাছগুলো ভেজে নিচ্ছি। তো এত গরম, হ্যাঁ গরমে এসিটা চালিয়ে দিয়ে এলাম, প্রচণ্ড গরম। তো ছেলেকে বললাম তুই একটুখানি বস, দেখো ছেলেকে খেতে দিয়ে দিই সুন্দর করে সাজিয়ে। ওকে কড়া কড়া করে ভেজে দিই, দেখো মাছটা একদম কড়া কড়া করে ভেজে দিয়েছি। ও কড়া মাছ খেতে খুব ভালোবাসে, মানে একটু মাছটা বেশ। তো ছেলেকে ভাতটা ওই রুমে দিয়ে আসি। ভাজা পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে আলু আর বরবটি ভাজা, আর হচ্ছে চানা মশলা, আর হচ্ছে পেঁয়াজ। চলো ছেলেকে খেতে দিয়ে দিই। তো ছেলেকে খেতে দিয়ে আমি ওপরে চলে এসেছি। দেখো গোপাল ঠাকুরগুলোকে অনেক সকালে পুজো করেছি, তো তাহলে তোমাদেরকে ভিডিও করা হয়নি, ওই জন্য দেখো গোপাল ঠাকুরগুলোকে আবার ভিডিও করতে এসেছি আমি উপরে এসে। তো দেখো আজকে রোদটা দেখতে পাচ্ছ, কত রোদ হয়ে গেছে, প্রচণ্ড তাপ, হ্যাঁ হাওয়া বইছে। চলো নিচে যাই, প্রচণ্ড গরম। আর মাধবীলতা ফুল গাছটা দেখতে পাচ্ছ, আমি জানলা দিকে এই ভিডিওটা আমি তুলেছি, আমার ব্যালকনিতে রাখা আছে। তো দেখো কত ফুল ফুটেছে। এই গাছগুলোতে আমি শুধু চাল ধোয়া জল দিই, আর কিচ্ছু দিই না। দেখো কত ফুল ফুটেছে না, কি সুন্দর লাগছে দেখতে। চলো বিকেলবেলায় চারিদিকে গাছে জল দেব। এবার দেখো ওপরেও আমি চলে এসেছি। তো গাছগুলোতে জল দিচ্ছি, হ্যাঁ গাছগুলো আমার কেমন হয়ে গেছে না, সেই জন্য দেখো একটু হালকা হালকা রোদও আছে, গাছগুলো আমি জল দিয়ে নিই। তো এই রোদে পেয়ারা গাছটা আমার কেমন যেন হয়ে গেছে, হ্যাঁ এত গরম পড়েছে না প্রচণ্ড। তো তিরপলটা ভেবেছিলাম আমি ঢাকা দিয়ে দেবো, তিরপলটা ঢাকা দিয়ে নিই, গাছগুলো যদি কোনো ক্ষতি হয় ওই জন্য। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, একটা সাবস্ক্রাইব করে দেবে। আসছি পরের